بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله ومن والاه ومن دعا بدعوته إلى يوم القيامة. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. সম্মানিত পেয়ালা মসজিদের সেক্রেটারি সাহেব, শাহজালাল ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট সাহেব, বন্ধুবর শেখ আব্দুস সামাদ মাদানী সাহেব, ডানে বামে যারা বসে আছেন, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম সহ বন্ধু বান্ধব, ছাত্ররা এবং অত্র এলাকার বংশাল, বাংলার দুয়ার, ছুরিটোলা, মালিটোলা থেকে পেয়ালা পর্যন্ত বিভিন্ন মসজিদ থেকে আগত নারী ও পুরুষ মুসল্লিয়ানগণ এবং দূর থেকেও যারা এসেছেন আজকের এই হজ প্রশিক্ষণে অংশ নেওয়ার জন্য, সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার আলোচনার সূচনা করছি। প্রশিক্ষণ যাকে বলে সেটা এই স্বল্প সময়ে সম্ভব নয়। প্রশিক্ষণের জন্য কয়েক দিনের প্রয়োজন, কেননা হজ্জের মাসআলা, মাসাইল এবং কর্মকাণ্ড এতই ব্যাপক, এতই বিস্তৃত আর এতই ধারাবাহিকতা রক্ষা করতে হয় যে সেগুলার পুঙ্খানুপুঙ্খরূপে আলোচনা, পর্যালোচনা, প্রশ্নোত্তর একদিনের কয়েক মিনিটে বা কয়েক ঘন্টায় সম্ভবপর নয়। এবং হজ্জের উপর আলোচনা করতে গেলে যে ধরনের জ্ঞান এবং বিদ্যার প্রয়োজন, সেই পরিমাণ জ্ঞান এবং বিদ্যা আপাতত আমার নেই। তবে যেহেতু ভাইয়েরা আমন্ত্রণ জানিয়েছেন, এসেছি, আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু তৌফিক দিলে যতটুকু সম্ভব আমি উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। পথের অবলম্বন যাদের জন্য আছে সেই সকল মানুষদের উপর আল্লাহর জন্য আল্লাহর ঘরের হজ করা কর্তব্য। আল্লাহর ঘরের হজ করা কর্তব্য। আর ইসলামের যে ফরজ পাঁচটি স্তম্ভ মূল, তার মধ্যে হজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, আমি অল্প অল্প করে বলছি, পুরা বলা সম্ভব না। এবং আল্লাহর ঘরের হজ করা যার জন্য যাওয়া সম্ভব, পথের অবলম্বন সংগ্রহ করা সম্ভব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যাদের উপরে হজ ফরজ হয়েছে তারা তাড়াতাড়ি হজ করে পড়ে, তাড়াতাড়ি হজ আদায় করে নাও, কেননা তোমার ভাগ্যে কি আছে তুমি জানো না। আজ করি কাল করে করে পিছিয়ে দিচ্ছ, এবার তোমার তৌফিক হয়েছে, আগামী বছর যাবে, কিন্তু এর মধ্যেই তোমার মৃত্যু হয়ে যেতে পারে।
সুতরাং যখন তুমি মনে করলে তোমার জন্য হজ ফরজ হয়ে গেছে, দেরি করো না, তাড়াতাড়ি করে ফেলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে মান ওয়াজাদা জাদাতান, যার জন্য হজ করার সম্বল হয়ে গেল, সে যদি হজ না করে তাহলে আমি তাদেরকে অমুসলিম ঘোষণা করে তাদের উপর অমুসলিমদের জন্য যে ধরনের কর নির্ধারণ করা দরকার আমি তাই নির্ধারণ করে দেব। মুসলমান হজ ফরজ হয়ে গেছে অথচ হজ করবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে যার জন্য হজ ফরজ হলো অথচ সে হজ করলো না, সে ইহুদি হয়ে মারা যাক কিংবা নাসারা হয়ে মারা যাক, মুসলিম হয়ে মারা যাওয়ার অধিকার তার নেই। হজ এত গুরুত্বপূর্ণ বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ, কবুল হজ যার হলো তার জন্য একটি নির্ধারিত পুরস্কার, সেটা হলো জান্নাত। একজন হজ্জের মধ্যে মারা গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার মাথা ঢেকো না, তার মুখও ঢেকো না, যে দুটো কাপড় পরা আছে, একটি চাদর একটি পরে আছে আর একটি গায়ে দেওয়া আছে, এই দুইটি দিয়েই তার কাফন বানাও এবং এই অবস্থাতে তাতে কবর দিয়ে দাও, কেননা কিয়ামতের দিন সে লাব্বাইকা আল্লাহুম্মা বলতে বলতে কবর থেকে উঠবে। কাজে হজ অবস্থায় ও ইহরাম অবস্থায় যিনি মারা যাবেন তার মুখও ঢাকা যাবে না, মাথাও ঢাকা যাবে না, এবং যে অবস্থায় যে চাদরে আছে ওইটা দিয়েই তার কাফন করতে হবে। কিয়ামতের দিন লাব্বাইকা আল্লাহুম্মা বলতে বলতেই উঠবেন থেকে। কাজে হজ্জের গুরুত্ব অপরিসীম, অনেক সওয়াব এবং জান্নাত, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যেহেতু হজ দৈনিক করা হয় না, ঘন ঘন আসে না, সুতরাং এর মাসআলা আমাদের সবসময় মাথায় থাকে না, আর বিরাট প্রসিডিউরস, কাজেই ধীর স্থিরভাবে সেগুলা বর্ণনার প্রয়োজন রয়েছে। বলা হয়ে থাকে, সম্ভবত ইমাম নববী প্রসঙ্গে, তিনি হজ্জের উপর বিস্তারিত কিতাব লিখেছেন, তিনি যখন হজ করতে আসলেন কাবার ঘর ডান দিকে রেখে তওয়াফ করা শুরু করেছেন। জিজ্ঞাসা করলে এই তোমার বাড়ি কোথায়? যে দামেস্কে। দামেস্কের অমকের বইটা তোমরা পড়ো নাই? তিনিই তো প্রথম বিস্তারিত বই লিখেছেন যে আমিই তো সেই লোক। যে তাহলে ডান দিক থেকে তওয়াফ করছো কেন, বাম দিকে রেখে তওয়াফ করতে হবে? উনি বলছেন আমি কিতাবপত্র দেখে লিখেছি ঠিকই, কিন্তু প্র্যাকটিক্যাল ফিল্ডে এসে ভুলে গেছি। আমাকে যদি কাফনের কাপড় গায়ে দেওয়া হতে বলা হয় মৃত্যুকে, আমি মাসালা বলে দিতে পারবো, কিন্তু কাপড়টা লাগাইতে আমি ভুল করে বসবো, কেন আমি কোনদিন প্র্যাকটিস করি নেই, ভুল হয়ে যায়। কাজেই মা ও বোনেরা এসেছেন, পুরুষেরা এসেছেন যারা হজ করবেন, আমি সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনাদের সামনে খুব দ্রুত গতিতে শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজিজ, তাছাড়া পথও নেই। আপনি যখন বাড়ি থেকে বের হবেন ঋণগুলো শোধ করে নেবেন। অত্যাচার জুলুম যদি করে থাকেন কারো উপরে সেটা শোধ করে নেবেন, দায় শোধ করে দেবেন। আপনি কারো সম্মানের হানি করেছেন, গায়ে হাত তুলেছেন, এগুলো সবই মাজলামা, জুলুমের অংশগত। হাদিসের কথা বলছি সোজা। মালের ঋণ আছে, সব শোধ করে যাবেন। বাবা মার খেদমত করেন নাই, তারা আপনার উপর রাগান্বিত হয়েছে, ক্ষমা চেয়ে নেবেন। ইত্যাদি যা আছে ক্ষমা চেয়ে নেবেন। হালাল মাল নিয়ে হজে যাবেন। ইন্নাল্লাহু তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, আল্লাহ পবিত্র, পবিত্র ছাড়া তিনি গ্রহণ করেন না। লম্বা হাদিস রয়েছে তাবারানীতে। আল্লাহ নবী বলেছেন যখন কোনো মানুষ হালাল মাল নিয়ে হজের দিকে বের হয় এবং যানবাহনে ওঠে, নাদা মুনাদ মিনাস সামা, আসমান থেকে একজন ডাকতে থাকে, হে হাজী সাহেব হজে যাচ্ছ, জাদুকা হালাল ওয়া রাহিলাতুকা হালাল, তোমার মাল হালাল, তোমার যানবাহন হালাল, সুতরাং হজ্জুকা মাবরুর, তোমার হজ কবুল এবং এর মধ্যে কোনো গুনাহ নাই, আলহামদুলিল্লাহ। আর যদি হারাম মাল নিয়ে হজে রওনা করে, মানুষকে জুলুম করেছে, অত্যাচার করেছে, মানুষের হারাম মালকে কিংবা যে কোনোভাবে হারাম হোক, সুদের মাল হোক, যে কোনো মাল হোক, হজে রওনা করেছে, নাদা মুনাদ মিনাস সামা, আসমান থেকে একজন ডাকতে থাকে যে জাদুকা হারাম ওয়া রাহিলাতুকা হারাম, তোমার মাল হারাম, তোমার যানবাহন হারাম।
হাজ্জুকা গায়রু মাকবুল ওয়া মা'জুর, তোমার হজ কবুল হবে না। বাংলাদেশ থেকে ডাক শুরু হয়ে যাবে আকাশ থেকে, তোমার হজ কবুল না গায়ের কবুল। কেননা আপনার মালের উপর আর ইখলাসের উপর নির্ভর করে। আমল কবুল হওয়ার শর্ত যেগুলো, সেগুলো হলো ইখলাস থাকতে হবে এবং সুন্নত পদ্ধতি অনুযায়ী হতে হবে। দুটা যদি না মিলে কোনো ইবাদতই কবুল হবে না। হালাল মাল নিয়ে ইখলাসের সাথে একমাত্র আল্লাহর জন্যই হজ করতে বের হবেন। ইখলাস আছে, কিন্তু নিয়ম কানুনে ভুল আর ভুল। আমি বললাম না কারা ভুল করেন, কতগুলা ভুল করেন, কোন কোন জায়গায় ভুল করেন বলার সময় হবে না। মুআল্লিম সাহেবরা হজে নিয়ে যান, তাই মোতাওয়াসেরা হজে নিয়ে যান, বহু ভুল করেন। কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী সেগুলা হয় না। কাজে আমরা যা বলবো কোরআন এবং সহিহ হাদিসের আলোকে বলার চেষ্টা করব। ইনশাআল্লাহুল আজিজ আপনাদের হজটা যেন সহিহ এবং সালামতে পদ্ধতি অনুযায়ী হয় ইনশাআল্লাহুল আজিজ। বাড়ি থেকে বের হলেন, যেহেতু এখন আর পানি জাহাজও নেই, হেঁটে যাওয়ারও উপায় নেই, আপনাকে যেতে হবে বিমানেই। কাজেই বাকি মাসালা আমি বললাম না, যেটুকু আপনার জন্য প্রয়োজন ওইটুকু আমি বলছি। যেহেতু আপনি বিমানে গিয়ে ইহরামের চাদরগুলা পরার সুযোগ পাবেন না, এত মানুষ যদি বিমান নাড়াচাড়া শুরু করে দেন একবারে, সেখানে সমস্যা হবে। সুতরাং আপনি বাংলাদেশ থেকেই গোসল করে নেবেন। গোসলের আগে মোচ ছেটে নেবেন, দাঁড়িয়ে আবার চাচবেন না মেহরবানি করে। অনেক হাজি সাহেবরা হজ করেও যখন শেষ করেন তখন মাথার সাথে সাথে দাড়িটাও চাচ্ছেন। তাহলে হলো যে আপনি হজ এখনো শেখেন নেই, কি উদ্দেশ্যে গেছেন? নিয়ত করেই যাবেন, আল্লাহ আমি আমার আমলগুলো পরিবর্তন করে আসবো ইনশাআল্লাহ আজিজ। এত পয়সা দিয়ে এত দূর হজ করছি, হজের থেকে যেন দাড়িটা চাইছে না ফিরি। নিয়তটা ক্লাসটা ঠিক করে যাবেন ভাইও। সুতরাং আগে বাংলাদেশেই গোসল করে নেবেন, মোচ চেষে নেবেন, বগল চেষে নেবেন, নখ কেটে নেবেন, ইত্যাদি ইত্যাদি যা কিছু অতিরিক্ত সব কেটে নেবেন। তারপরে আপনি আতর লাগাবেন, কিন্তু কাপড়ে লাগাবেন না। এহরামের জামার মধ্যে এহরামের কাপড়ে আতর লাগাবেন না। আপনার শরীরে লাগাইতে পারেন, মাথায় লাগাইতে পারেন, দাড়িতে লাগাইতে পারেন। সব একদম যা কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করার পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে তারপরে আতর লাগাবেন। তারপরে আপনি ওমরার চাদর পরলেন কিংবা হজের চাদর পরে নিলেন। এখানে মা বোনদেরকে বলবো, আপনাদের জন্য কিন্তু আপনাদের পুরুষ যারা, তাদের জন্য সেলাই করা কোনো কাপড় পরা যাবে না। তবে কোমরের যে বেল্টটা, ওইটার মধ্যে যদি সেলাই থাকে তাহলে সৌদি আরবে আলেমদের ফতোয়া, ওটার জন্য সমস্যা হবে না, যেহেতু ওটা আপনার মূল কাপড় হিসাবে গণ্য নয়। ঘড়ি হাতে দিয়েছেন, ঘড়ির মধ্যে সেলাই আছে ফিতার মধ্যে, ওটাই কোনো সমস্যা হবে না। চশমা আছে, ইটালিয়ান কিছু কিছু চশমা আছে যার মধ্যে সেলাইও থাকে, ওই চশমায় কোনো সমস্যা হবে না যদি কিছু সেলাই থাকে। মা বোনদের জন্য কোনো সমস্যা নেই, আপনারা সেলাই করা জামাই পরবেন, অন্য কিছু আপনাদের পরতে হবে না, আপনাদের চাদর পরতে হবে না। আপনারা এই যে কামিজ আছে, সেলোয়ার আছে, যে ধরনের পোশাক আপনাদেরকে ঢাকার জন্য সেগুলো পরবেন, কিন্তু আপনারা নেকাব পরবেন না। নেকাব অর্থ হলো মুখটা যেটা পেঁচিয়ে বাঁধা, এটার নাম হলো নেকাব। আর কুফফাজান পরবেন না, অর্থাৎ দুই হাতে হাত মোজা পরবেন না। মা বোনেরা যে কোনো পোশাক পরবেন, কিন্তু হাত মোজা পরবেন না, এবং মুখটা যেটা পেঁচিয়ে দেয় ওনাতে পেঁচিয়ে পরবেন না, কিন্তু মুখ খোলা রাখবেন না। ও মাথার উপর থেকে আপনারা ওনার ঢাকনি ছেড়ে দেবেন। অনেকে বলেন মুখ খোলা রাখতে হবে, না, এটা কিন্তু ফতোয়া না, এটা অনুবাদে ভুল কিংবা ব্যাখ্যায় ভুল করেছেন তারা, যে হাত খোলা রাখতে হবে, মুখ খোলা রাখতে হবে, না, এটা না। নিষেধ আছে হাত মোজা পরবেন না আর নেকাব পরবেন না, কিন্তু মুখ উপর থেকে চাদর ছেড়ে দিবেন, ঢেকে দিবেন, এবং হাতের মধ্যে উপর থেকে যে জামাটা, জামার হাতাটা লম্বা করে নেবেন যেন ওইটাতে হাতটা ঢাকা থাকে। এটা কায়না তুসদিলু ইহদানা জিলবাবাহা মিন রাসিহা, হজ প্রসঙ্গে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, সুনানে আবু দাউদ হাদিস, আমাদের মধ্যে মহিলারা মাথার উপর থেকে চাদর ছেড়ে দিতেন, উপর থেকে, মুখ খোলা রাখতেন না, ভিন পুরুষের সামনে না। না থাকলে ভিন পুরুষ নেই, সেখানে অন্য বিষয়, সেখানে মুখ খোলা রাখতে পারেন, হাত খোলা রাখতে পারেন। যে কোনো কালারের পোশাক মহিলারা পরতে পারেন, কোনো সমস্যা নেই। আর পুরুষেরা একটা পরবেন, একটা গায়ে দেবেন, সেটার মধ্যে সেলাই থাকা যাবে না, মাথা ঢাকবেন না, মুখ ঢাকবেন না, সব কিছু খোলা রাখবেন। জুতা যেটা না
আপনি স্যান্ডেল পায়ে দিবেন, সংক্ষেপ কথা একদম, স্যান্ডেল পায়ে দিয়ে আপনি বিমানে উঠবেন। ওঠার পরে কিন্তু ও এহরামের চাদর পরার নামে কিন্তু এহরাম না। একটা জিনিস মনে রাখবেন, এহরামের চাদর পরার নামে কিন্তু এহরাম নয়। যেহেতু আপনি বিমানে বা মিকাতে গিয়ে এহরামের চাদর পরতে পারছেন না, সুতরাং আগে পড়ে নিয়েছেন। আপনার এহরাম শুরু হবে বিমান যেখানে যে বলবে, পাইলট যেখানে বলবে এখন আপনারা মিকাতে এসে গেছেন। মিকাত কয়েকটা আছে, সেটা হলো যুলহুলাইফা মদিনাবাসীদের জন্য, ইয়ামান হয়ে যারা আসবে তাদের জন্য ইয়ানামলাম, কারনুল মানাজিল সেটা নজ থেকে পূব থেকে যারা দেখো তাদের জন্য, জুহফা আছে, দাহাতু ইরক আছে, ইত্যাদি ইত্যাদি 5টা মিকাত আছে। আমরা যারা বিমানে যাব তারা সাধারণত জিদ্দার আগেই আমাদের মিকাত হয়ে যাবে। ওখানে আগেই বলে দিয়ে পাইলট যে এখন আপনারা মিকাতের কাছাকাছি আছেন, পৌঁছে গেছেন, ওই সময় আপনারা এহরামের নিয়ত করবেন। বাংলাদেশে এহরামের চাদর পরেছেন কিন্তু এহরাম কিন্তু হয় নাই। এহরাম হবে মিকাতে পৌঁছার পরে। ওই সময় যারা হজ্জে তামাত্তু করবেন বা শুধু উমরা করবেন তারা বলবেন লাব্বাইকা উমরাতান। কিন্তু যারা কেরান করবেন বা ইফরাদ করবেন, কেরান করার উপায় আপনাদের নেই, কেন হজ্জে কেরান করতে গেলে আপনাদের জানোয়ার সাথে নিয়ে যেতে হবে। যেহেতু বিমানে আপনারা কোনো জানোয়ার নিয়ে যেতে পারছেন না, সুতরাং বাংলাদেশে কোনো হাজির জন্য হজ্জে কেরান করা সম্ভবপরই নয়। সুতরাং করতে পারবেন ইফরাদ, না হয় কি তামাত্তু। অধিকাংশ হাজির এই তামাত্তু করেন। সুতরাং লাব্বাইকা উমরাতান বলেই আপনারা কি করবেন, ইহরাম করে ফেলবেন মিকাতে যখন ঘোষণা দেওয়া হবে বিমান। যদি দেখলেন যে কারোর জন্য কোনো ভুলে এহরামের চাদর পরতে পারেন নাই, বিমানে দ্রুত গতিতে পরে নেবেন। আর যদি দেখেন কেউ চাদর নিয়েই যান নাই ভুলে, তাহলে কি করবেন জানেন, যে পায়জামা আছে পায়জামা অমনি রাখবেন, গায়ের জামাটা খুলে পেঁচিয়ে নেবেন, জায়েজ হয়ে যাবে, এটা মনে রাখবেন। আর কারোর জন্য যে এটাও সম্ভবপর না হয়, জিদ্দায় নেমে তারপরে আবার কোথায় মিকাতে চলে যাবেন, মিকাত থেকে আবার ইহরাম করে তারপরে ভিতরে চলে আসবেন। আর ওই অবস্থায় যে মক্কায় ঢুকে পড়েন, তাহলে হয় ফিরে এসে আবার মিকাত থেকে আপনার ইহরাম করতে হবে, না হয় একটা ফিদিয়া দিতে হবে, দম দিতে হবে আর কি, যে কোনো করতে পারেন। আমি এই পর্যন্ত আপনাদের বললাম। এখন আসুন দ্বিতীয় অধ্যায়। ইহরাম করে আপনি রওনা হলেন, ওখান থেকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। লাব্বাইক, আমি হাজির, হে আল্লাহ আমি তোমার দরবার হাজির। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, হে আল্লাহ তোমার কোনো শরীক নেই, তোমার কোনো অংশীদার নেই। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, নিশ্চয়ই সকল প্রশংসা এবং রাজত্ব তোমার জন্য, এবং যত দান অনুদান আমার প্রতি তোমার রয়েছে সবই তো আল্লাহরই দান, তাই না? আমার চোখ, কান, নাক, খাওয়া দাওয়া, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, পৃথিবীর এই আকাশ, গাছপালা সবকিছু, সন্তান সন্ততি কার দেওয়া? সবই আল্লাহর দেওয়া, আল্লাহর রাজত্বে আল্লাহর দেওয়া সব কিছু। ওখানে গিয়ে আমি স্বীকৃতি দিচ্ছি কোন অবস্থায়? আমি রাজা হই, আমি প্রজা হই, আমি প্রেসিডেন্ট হই, প্রধানমন্ত্রী হই, মন্ত্রী হই, এমপি হই, ফকির হই, সাধারণ পাবলিক হোক, কারোর জন্য কোনো প্রোটোকল আছে? পোশাক আছে আলাদা? এক চাদর পরা, আরেক চাদর গায়ে দেওয়া। আজকে সব সমান আল্লাহর সামনে, সব একাকার আল্লাহর সামনে, কেননা সবই তো আল্লাহর বান্দা, সবই তো আল্লাহর দাস। এখন আমি স্বীকৃতি দিচ্ছি পুরো সকল রাজত্ব, সকল নেয়ামত, সকল প্রশংসা কার? হে আল্লাহ তোমার, লা শারীকা লাক, তোমার কোনো শরীক নাই। আবার ওই হজ করে এসে দেখা যায় যে আমি কবরে গেছি, মাজারে গেছি, আল্লাহর সাথে শরীক করছি। এই যে ঘোষণা দিচ্ছি লা শারীকা লাক, এটা আমার আর মনে থাকছে না, এটা হয় না। এমনকি আমি শুনেছি চিটাগাঙ্গের কোনো কোনো এলাকার হাজি সাহেবরা হজ্জের মধ্যে গিয়ে জিজ্ঞাসা করছে কাবার ঘরে তোয়াফ করে, এটা কোন পীরের মাজার রে বা? ওখানে গিয়ে কাবার ঘর মনে করছে কোনো পীরের মাজার হবে। মাজার পূজা করতে করতে, কবর পূজা করতে করতে এমন হয়ে গেছে যে কাবার ঘর তোয়াফের সময় মনে করছে এটাও কোনো একটা পীরেরই মাজার। আমি দেখেছি কোন এক হজ কম্বে ঢোকার পরে চিটাগাং এলাকার কোনো কোনো হাজি সাহেবরা সেখানে ঢোল তবলা তারা নিয়ে গেছে, কোথার থেকে কেমন করে কিনে কিনে নিয়ে গেছে, রাত্রে সেখানে কাওয়ালি গাইতেছে, হজে গিয়ে কাওয়ালি গাইতেছে।
পরে এখন কি করি, ওরা বললো যে মোতাওয়াটাই কাই না। পরে এই ঢোল তবলা বাদ্যযন্ত্র বের করছে, গান ছাড়া কাওয়ালি ছাড়া ওদের কোনো কিছুই ভালো লাগে না, এটা নাম হলো সামা। সম্মানিত ভাই মা ও বোনেরা, আপনারা যারা হজ্জে যাচ্ছেন তারা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলবেন, পুরুষেরা জোরে জোরে বলবেন, মা ও বোনেরা আপনারা এতটুকু বলবেন নিজেরা যাতে শুনেন, আশপাশের লোকজন যেন শুনে। খুব জোরে আপনারা বলবেন না, কিন্তু আওয়াজ করেই বলবেন, এটাই শরীয়তের দলিল। আর লোকেরা জোরে বলবেন। আবার জোরে অনেকে বলেন না। আমি একবার কোনো এক সরকারি গাড়িতে ওঠার সুযোগ হয়েছিল মক্কা থেকে মিনা যাওয়ায়। আমার এক ভাই জামাল উদ্দিন নামে, উনি তাদের প্রশিক্ষণ দিয়ে নিয়ে যাচ্ছিলেন তাদেরকে। উনি যত লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ওনা বলে হুজুর আস্তে কোন আমাদের ডিস্টার্ব হয়। সরকারি হাজে, আমার নিজের কানে শোনা, নিজের চোখে দেখা, সরকারি পয়সায় বিভিন্নভাবে যাচ্ছে হজে। কেমন করে যাচ্ছে, তাদেরকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলা হচ্ছে, উনি বলছে হুজুর আস্তে কোন আমাদের ডিস্টার্ব। উনি হাজী সাহেব, এনারাও হাজী সাহেব। কি বলবো, জোরে জোরে বলবেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, মা ও বোন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলবেন। এই বলতে 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 আপনি কাবার কাছে যখন পৌঁছে গেলেন, কাবার ঘর যখন দেখবেন, কাবার ঘরে ঢুকবেন। ভাই আব্দুল সামাদ ভাই, হাফেজ আব্দুল সামাদ ভাই দুটা লিফলেট লিখেছে, আপনারা ওটা ভালো করে পড়ে নেবেন। সামান্য একটু দৃষ্টি আকর্ষণ আছে, সেটা আমি সামান্য বলেছি এবং আমি বলে দেবো আর কি, ইনশাআল্লাহ আজিজ। আমার বক্তব্যের মধ্যে সেগুলো এসে যাবে। ওখানে গিয়ে কাবার ঘরে ঢুকবেন, লম্বা একটু দোয়া আছে, অত মনে না থাকলে সাধারণ মসজিদে ঢোকার জন্য যেটা দোয়া সংক্ষেপ ওইটুকুই বলবেন, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক। ডান পা আগে দিয়ে ঢুকবেন, কাবার ঘরে ঢুকলেন, কাবার ঘর দেখলেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক কি করেন, বন্ধ করে দেবেন। ঢোকার পরে কিন্তু লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক নেই। তারপরে গিয়ে প্রথম কাবার ঘরের যে হাজরে আসওয়াদ আছে ওখান থেকে শুরু করবেন। কাবার ঘর বাম দিকে রাখবেন, বাম দিকে রেখে হাজরে আসওয়াদে হাত দিবেন। তারপরে মুখ লেগে চুমা দিবেন। চুমা যদি দিতে না পারেন তাহলে হাত ঢুকিয়ে দেবেন, হাত ঢুকিয়ে দিয়ে হাত বের করে নিয়ে হাত চুমা দেবেন। তাও যদি না পারেন, হাতে যদি ছড়ি লাঠি কিছু থাকে ওইটা ঢুকিয়ে দেবেন, ওইটা বের করে নিয়ে ওইটাই চুমা দেবেন। তাও যদি না পারেন তাহলে দূর থেকে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলবেন, কিন্তু ইশারা করা হাত বা লাঠি চুমা দিবেন না। পরিষ্কার? এই পর্যন্ত কাবা ঘর বাম সাইডে রেখে আপনি তোয়াফ শুরু করে দিচ্ছেন, তোয়াফ করছেন, দোয়া কালাম যা কিছু পড়ছেন। কিন্তু এই যে গদ বাঁধা দোয়া, প্রত্যেক প্রথম তোয়াফের দোয়া, দ্বিতীয় তোয়াফের দোয়া, তৃতীয় তোয়াফের দোয়া, এগুলা সব বানাওটি কথা। আমি নিজে কানে শুনেছি। পাকিস্তানি হাজিরা হজ করতেছে, ভারতীয় হাজিরা হজ করতেছে, তার মধ্যে লেখা আছে, পড়তেছে, ও তো যে পড়তেছে সে নিজেও জানে কি পড়ছে। अगर तवाफ के वक्त वजू टूट जाए तो नया वजू करना चाहिए, ও বই পড়তেছে আর পাশে পাশে সবাই একই কথা বলতেছে। এটা মাসালার ব্যাপার, ওটা কাবার করে তোয়াফের দোয়া নাকি, কিন্তু বইয়ের মধ্যে লেখা আছে, পড়তেছে সব একসাথে, অপ্রয়োজনীয় কথাবার্তা। আপনি যখন রুকনি ইয়ামানি বলা দক্ষিণ পশ্চিম কোণা, যেটা অর্থাৎ ইয়ামান ওই দিকে, ওইখান থেকে আপনি যেটা হাজরা আসওয়াদ যেদিকে আছে দুইটার মাঝখানে যখন যাবেন তখন বলবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রুকনি ইয়ামানি সম্ভব বলে হাত দিয়ে স্পর্শ করবেন। রুকনি ইয়ামানি চুমাও দিবেন না, হাত লাগায়ও সেটাও কি করবেন না, চুমা দিবেন না, খালি পারলে ডান হাত দিয়ে স্পর্শ করবেন। তারপরে আপনি যখন শুরু করলেন হাজরা আসওয়াদে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে শুরু করছেন, এই তো এক তোয়াফ আপনার হয়ে গেল। হাজরা আসওয়াদ পর্যন্ত আসলেন, একটা হয়ে গেল। খেয়াল রাখবেন, অনেক সময় ভুলে যান। যদি ভুলে যান কয়বার তাকবীর দিলেন, কয়বার তোয়াফ করলেন, 2 বার না 3 বার না 4 বার। যদি 3 বার এবং 4 বারের মধ্যে সন্দেহ লাগে আপনি কমটা ধরে নেবেন, 3টা হয়েছে ধরে নেবেন, তারপরে আপনি তোয়াফ করবেন। আচ্ছা, প্রথম যাওয়ার পরে আপনি যেটা করবেন, চাদরটা যে আপনি যে ইহরামের চাদর পরে গেছেন, প্রথমবার একটা গামছা টামছা আছে নাকি, ওই গামছাটা দাও আমাকে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, সেটা ইত্তেবা করবেন। ইত্তেবার অর্থ হলো বাম দিকে চাদর বাম কাঁধের উপরে রাখবেন, বাম কাঁধের উপর রাখবেন,
ডান কাঁধের নিচ দিয়ে ওইটা উঠে দিয়ে ডান কাঁধটা খালি রাখবেন, আবার এটা বাম কাঁধের উপর দিয়ে তুলে দেবেন। এটার নাম হলো ইত্তিবা। এটা কিন্তু শুধু প্রথমবার যখন তোয়াফ করবেন ওই 7 বারে ইত্তিবা করে তারপরে এটার নাম হলো ইত্তিবা। বাম দিকে তুলে দিয়েছেন, ডান কাঁধ খালি, এটা নাম ইত্তিবা করবেন। অনেক হাজী সাহেবরা এই যে ইত্তিবা একবার করেছেন এটা আর ঢাকতেছেন না। এটা না ঢাকলে কিন্তু আপনার সালাতে হবে না, মানকে বেন আপনি ঢাকতেই হবে। সহিহ বুখারীর হাদিস, এই যে প্রথমবার যে ইত্তিবা করে ডান কাঁধ খুলেছে আর ঢাকে না, সালাত আদায় করে যাচ্ছে, সালাতে আদায় হচ্ছে না। সহিহ বুখারীর হাদিস অনুযায়ী তোয়াফ শেষ হওয়ার সাথে সাথে আপনি ডান কাঁধ ঢেকে ফেলবেন, ঢাকার পরে তারপরে মাকামে ইব্রাহিমের সালাত আদায় করবেন। আচ্ছা, আর এই 7 চক্করের প্রথম চক্করে আপনি রামাল করবেন। রামাল হলো জোরে দৌড়ানো না, এই ছোট ছোট বুড়া মানুষের গায়ে আপনার হয়তো বৃষ্টি নামলে বুড়া মানুষের যেভাবে দৌড়ায় আমি দেখেছি, বুড়ো যখন বৃষ্টি না আমরা তো লম্বা দৌড় দিতাম, বুড়ো মানুষের দৌড় দিতে চায় কিন্তু পা ওঠে না, ঘন ঘন পাটা পড়ে। ওই রকম ঘন ঘন পা ফেলে দ্রুত চলার চেষ্টা করা, এটার নাম হলো কি রামাল। এই রামাল করবেন প্রথম 3 চক্করে, বাকি 4 চক্কর স্বাভাবিকভাবে দেবেন। 7 চক্কর প্রথম 3 চক্কর রামাল করবেন এবং বাকি 4 চক্কর কি স্বাভাবিকভাবে আপনি তোয়াফ করবেন। এইভাবে আপনার 7 চক্কর শেষ হলো। 7 চক্কর তোয়াফ করছেন, ইতিমধ্যে আপনার একামত হয়ে গেল। আপনি তোয়াফ ওখানে স্টপ করে দেবেন, জামাতে সালাত আদায় করবেন, যেখানে তোয়াফ বন্ধ করেছিলেন ওইখান থেকে আবার তোয়াফ শুরু করে দেবেন। তোয়াফ করার সময় আপনার অজু ভেঙে গেল, এই অজু ভাঙা অবস্থায় বেঅজু অবস্থায় কিন্তু আপনার তোয়াফ হবে না। এইখানে মা বোনদের মাসআলাটা আমি আবার বলে দিয়ে যাচ্ছি। মা বোনেরা হজে যাচ্ছেন, পথে যদি দেখেন যে কোনো কারণে বা স্বাভাবিক অবস্থায় আপনার ঋতু এসে গেল, এক কথায় হায়েজ এসে গেল, আপনি এমরা খুলবেন না, আপনি ভয়ও পাবেন না, আতঙ্কিত হবেন না। মা আয়েশা এবং অন্যান্য উম্মাহাতুল মুমিনিন কান্নাকাটি শুরু করে দিলেন। আল্লাহ নবী কান্নাকাটি করছেন, নাফিসতে বুঝতে পারছি তোমার ওই মাসিক এসে গেছে। হাদা মা কাতাবাল্লাহু আলা বানাতে আদম। আল্লাহ নবী সান্ত্বনা দিয়ে বলছেন, এটা তো আল্লাহ পাক আদমের কন্যা সন্তানদের জন্য এটা নির্ধারণ করে দিয়েছেন, এটা তো হবেই। এই জন্য লজ্জা শরমের কিছু নেই, কান্নাকাটার কিছু নেই। ইফআলি মা ইয়াফআলুল হজ, হাজিরা যা করে তার সবই করবে, গায়রা আন তাতুফিল বাইত, কিন্তু খালি কাবার করে তোয়াফ করতে পারবে না। মাসআলাটা মা বোনেরা মনে রাখবেন, এটা হয়ে যাওয়া স্বাভাবিক, অস্বাভাবিক কিছু নয়, হলে আপনার দুশ্চিন্তারও কিছু নেই, লজ্জারও কিছু নেই। এটা আদম সন্তানের কন্যাদের জন্য আল্লাহ পাক নির্ধারিত করে দিয়েছেন, হতেই পারে। এমনকি আসমা বিনত উমাইস, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার দ্বিতীয় স্ত্রী, তিনি তো যুলহুলাইফায় আল্লাহ নবী যখন ইহরাম শুরু করলেন ওই সময় তার বাচ্চা প্রসব করে বসলেন। আল্লাহ নবীকে এখন কি করব, যে তুমি ভালো করে নেকড়া দিয়ে তেনা দিয়ে লজ্জাস্থান বেঁধে নাও যাতে রক্ত ছড়ে না যায়, তারপরে তুমি যা করতে বাকি হাজিরা সব তুমি করো। হায়েজ হোক নেফাস হোক যে কোনো অবস্থায় আপনারা এহরাম অবস্থায় থাকবেন, এহরাম খুলবেন না, কিন্তু শুধুমাত্র তোয়াফ করবেন না, আর বাকি হাজিরা যা করছে আপনি তাই করবেন। মানে এহরাম করবেন না বলতে আপনার তো এহরাম নাই, আপনার সাধারণ জামা কাপড়ের মধ্যে আছেন, হজের নিয়তের মধ্যে থাকবেন। এই আপনি যদি তামাত্তুকারী হন, তামাত্তুই করবেন আপনারা, আর ইফরাদও করতে পারেন। তো আপনি কদম করলেন, 7 চক্কর দিলেন, তারপরে মহিলার যদি সুস্থ থাকেন তারা 7 বার চক্কর দিলেন। মহিলারা কিন্তু আবার রামল করবেন না, মহিলাদের মাসালা আমি সাথে সাথে বলে যাচ্ছি, দৌড়ানোর চেষ্টা করবেন না, স্বাভাবিকভাবে আপনারা তোয়াফ করবেন। আর এখন যে পরিস্থিতি, তাতে হজ্জে গিয়ে মহিলাদের ওই হাজরে আসওয়াদ চুমা দেওয়া অসম্ভব। যদি পরের দিকে যখন খালি হয়, সাজানো হয়, তখন আপনারা চুমা দেওয়ার চেষ্টা করবেন, না হলে ওখানে যাবেন না। ইশারা করে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আপনারা তোয়াফ করবেন। হাজরে আসওয়াদের ফজিলত বয়ান করার সময় এখন আমার হাতে নেই, পারলে দিবেন, কিয়ামতের দিন সাক্ষী হবে হাজরে আসওয়াদ আপনার জন্য। সম্মানিত উপস্থিতি, 7 চক্কর দেওয়ার পরে আপনি ওয়াত্তাখিযু মিন মাকামে ইব্রাহিমা মুসাল্লা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে পাথরের উপর পা রেখে কাবার ঘরের ইট নিজেরা গেঁথেছিলেন, এখন তো আমাদের রাজমিস্ত্রি কত কিছু আছে, তাই না? মসজিদের খেদমত যতটা পারেন নিজেরা করবেন। মসজিদের দেওয়ালের মধ্যে থুতু লাগা ছিল, আল্লাহ নবী নিজে মুছেছেন সেটা। মসজিদের খেদমত নিজে করা ভালো,
ইমাম বুখারী বাগদাদের মসজিদে দেখছে একটা কুটা পড়ে আছে, আস্তে করে তুলে নিয়ে বাইরে ফেলে দিয়ে আসলেন। এটাও ইতিহাসে আছে। কাজে ইব্রাহিম আলাইহিস সালাম নিজেই মিস্ত্রি, আর তার ছেলে ইসমাইল হলো লেবার। ছেলে ইট টেনে আনে, ইব্রাহিম আলাইহিস সালাম গাঁথেন। কাজে ছেলে লেবার, বাবা মিস্ত্রি, এই দুই বাপ বেটায় কাবার ঘর নির্মাণ করেছেন। তারপরে দ্বিতীয়বার যখন কাবার ঘর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আবার মেরামত করা হয়, তখন আল্লাহ নবীর বয়স 35 বছর। তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু আব্বাস তখন তো কাফের, তিনি খেদমত করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথার মধ্যে ইট বয়ে আনতেছেন। চাচা বললেন, এই ভাতিজা শোনো, তুমি মাথার মধ্যে আনতেছো, মাথা তো ব্যথা পাচ্ছ, তুমি লুঙ্গিটা খুইলা মাথার মধ্যে লেখো। তখন তার ওই সকল বিধিবিধান নাই। নবী সাল্লাল্লাহু লুঙ্গি টান দিয়ে মাথায় দিয়েছেন, ব্যবসা পড়ে গেছে। যে নবীর জন্য, তুমি তো নবী হওয়ার সামনে, তোমার জন্য উলঙ্গ হওয়া শোভনীয় নয়। বেহুশে ওঠার পরে তারপরে কাপড় পরেছেন। এগুলো শুদ্ধ ইতিহাস। আল্লাহ নবী নিজে ইট টেনেছেন। কাজেই কিন্তু একটা জিনিস আছে, হিজরি ইসমাইল, ওইটার বাইরে কিন্তু তোয়াফ করেন, ওটা কাবার অংশ। কেন দ্বিতীয়বার যখন কুরাইশরা কাবার ঘর নির্মাণ শুরু করে, তখন তারা ওয়াদা করেছিল যে কাবার ঘরে কোনো হারাম পয়সা দেওয়া হবে না। হালাল পয়সা যা ছিল তাতে কাবার ঘর পুরা করা তাদের জন্য সম্ভবপর হয় নাই। ওই সাইডটা বাকি রয়ে গেছে এখনো, ওইটা বেড়া দেওয়া রাখা আছে। ওইটার নাম হলো কি? হিজরি ইসমাইল। কাজে ওইটার বাইরে তোয়াফ করবেন, কেন ওইটার ভিতরটা তোয়াফ করলে তোয়াফ হবে না, কেন কাবার ঘরের ভিতরের অংশ ওটা। এটা মনে রাখবেন। কাবার ঘর তোয়াফ করলেন। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরের উপর পা রেখে ওই ইট গেঁথেছেন, উপরে উঠছে, পাথর অটোমেটিক উপর দিকে উঠে যেত। আমাদের মতো চাঙ্গারি মাচা বানতে হতো না, উঠে যেত। কিন্তু ওইটা কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম পায়ের ছাপ না, কেন ওখানে আঙ্গুলের দাগ নাই। আর এত ছোট, ইব্রাহিম আলাইহিস সালামের যতটা দৈর্ঘ্য প্রস্থ ছিল তাতে পা অত ছোট হওয়ার কথা না। ওই পাথরের উপর পা রেখে ওই গর্তের মধ্যে পা রেখে পাটা আটকে উঠতেন, কিন্তু ওটা পায়ের ছাপ না। এটা আবার কেউ ভুল করবেন না। মাকাম ইব্রাহিম ওই গর্তের মতো পাথরের মধ্যে পাটা শক্ত করে আটকে রেখে তারপরে তিনি দাঁড়াতেন, কিন্তু ওটা কিন্তু পায়ের ছাপ না, এটা মাকামে ইব্রাহিম। এটা আবার কেউ ভুল করেন না। শেখ ওসাইমিনের বিস্তারিত বিবরণ দিয়েছে। মাকামে ইব্রাহিম এখন একটা কাঁচ দিয়ে ঘেরাও করা আছে, ওইটার পিছনে 2 রাকাত নামাজ পড়ার সুন্নত। আল্লাহ নবী তাই করেছেন। এবং প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন সূরা ফাতিহার পরে, আর দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে কুল হুয়াল্লাহু আহাদ পড়া কি সুন্নত। তারপরে জমজমের পানি পান করবেন। জমজমের পানি যে যিনি ক্ষুধার্তর জন্য খাদ্য আর রোগের জন্য কি শেফা, তো আম ও তোম ওয়া শেফা ও সকম। আমি ইমাম সিউতি রাহিমাহুল্লাহ যখন হজে গেলেন তখন বলেছিলেন যে আল্লাহ, আমি কতগুলো নিয়ত করছি, তুমি আমাকে ইবনে হাজার আসকালানের মতো মুহাদ্দিস বানিও, এই করো সেই করো। উনি এসে বলছেন যে আমি যতগুলো নিয়ত করে জমজমের পানি পান করেছি, আল্লাহ আমার সবই কবুল করেছিলেন। কাজেই রোগ বালাই নিয়ে যাচ্ছেন, জমজমের পানি পান করার সময় আপনি এই দোয়াটাও আছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া ফিকহান কামিলান ওয়া ওয়ালাদান সালিহান। বিভিন্ন দোয়া বিভিন্ন জায়গায় আছে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া রিজকান ওয়াসিআন ওয়া শিফাআম মিন কুল্লি দা। এই শব্দটা অধিকাংশ খুব সহি শুদ্ধ দোয়ার রেফারেন্স আমি এখনো পাইনি, তো মোটামুটি যা পেয়েছি তার মধ্যে শিফাআম মিন কুল্লি দা শব্দটা আছে। বহু যত ধরনের রোগ আছে তা থেকে আল্লাহ কি করো, আমাকে শিফা দান করো। খাওয়া নেই কিছু না, জমজমের পানি পান করবেন, আল্লাহ পাক আপনাকে খাদ্যের কাজ করায় দেবে এই পানি দেয়। কিয়ামত পর্যন্ত চলবে এই জমজম, শুকাবে না, শুকায় না। সে কাহিনী বলার অবকাশ আজকে আমার নেই। তবে হাদিসের ওইটুকু বলে দেই, জমজমের পানি কিন্তু সহিহুল বুখারীর হাদিস, যেটা বিস্তারিত বিবরণ ইবনে আব্বাস থেকে, সেখানে বলেছেন যে এই যে জমজম এবং সাফা মারওয়ার যে দৌড়ানো 7 চক্কর, এটা হলো আমাদের মা হাজেরের নিদর্শন। হজ্জের মধ্যে শুধু ইব্রাহিম আলাইহিস সালাম নিদর্শন না, মা হাজের আরও কি নিদর্শন, যেটা জমজম এবং সাফা মারওয়ার দৌড়ানো। এটা সহিহুল বুখারীতে উল্লেখ আছে। কাজে মা ও বোনেরা, আপনাদের জন্য হজ্জের বাস্তব নিদর্শন রয়েছে। আপনারা যাবেন, মা হাজেরের কথা স্মরণ করবেন, ইসমাইলের কথা স্মরণ করবেন, ইতিহাসগুলো একটু মনে নিয়ে আসবেন। এবং আল্লাহ নবী মহিলাদেরকেও হজের জন্য কি তাকিদ দিয়েছেন। প্রথম বললে ভালো ছিল, এখানে আমি ইশারা দিয়ে যাই। আল্লাহ নবী বললেন, হে আল্লাহ নবীকে বলা হলো যে পুরুষেরা হজে যায়, যুদ্ধে যায়, আমরা তো যুদ্ধে যেতে পারি না,
আমরা ফজিলত পাবো কোথায়? আল্লাহ নবী বললেন তোমাদের জন্য যুদ্ধ আছে, কিন্তু সে যুদ্ধে মারামারি কাটাকাটি নেই। যে সেটা কোন যুদ্ধ? যে হজের যুদ্ধ। তোমরা হজে যাও, হজে গেলেই তোমরা জিহাদের সওয়াব পেয়ে যাবে। আপনারা যারা পাবেন, হজ্জের জন্য স্বামীর অনুমতি নেওয়া শর্ত নয়, গার্জেনের অনুমতি নেওয়া শর্ত নয়। কেননা এটা আপনার জন্য ফরজ হয়ে গেছে। ফরজ কাজে কেউ বাধা দিতে পারে না। ফরজ হজ্জের জন্য কারো অনুমতি নেওয়া জরুরি নয়। আপনি ফরজ সালাত আদায় করবেন, কারো অনুমতির প্রয়োজন নাই। ফরজ সিয়াম পালন করবেন, অনুমতি নেওয়ার প্রয়োজন নাই। কিন্তু নফল আদায় করতে গেলে কি করতে হবে? স্বামীর অনুমতির প্রয়োজন আছে। নফল হজ্জে যদি যান তাহলে অনুমতির প্রয়োজন আছে, ফরজ হজ আদায়ের জন্য অনুমতির প্রয়োজন নাই। কিন্তু মা ও বোনেরা আবার নিজেরা মাহরাম ছাড়া হজ্জে যাবেন না। বলবেন যে আমার মাহরাম নাই, স্বামী আত্মীয় স্বজন কেউ নাই, নিজে নিজেই চলে গেলাম। অনেকে তো দুলাভাইরে মাহরাম বানায় চলে যায়, নাউজুবিল্লাহ মিন যালিক। এগুলা করবেন না। আপনার অবলম্বনে আপনি যাবেন না, আল্লাহ মাফ করে দিবে। কিন্তু ভুল পথে যাবেন না, আরো কিছু গুনাহ কামাই করে নিয়ে আসবেন, এর কোনো অর্থ নেই। এটা করবেন না আপনারা। সাফা মারওয়ার সাই শেষ হলো, মাকাম ইব্রাহিমের পিছনে সালাত শেষ হলো, তারপরে জমজমের পানি পান করলেন, শেষ হলো। তারপরে যদি আবার পারেন দ্বিতীয়বার, একদম আল্লাহ নবীর সুন্নত, আমি তাই বলছি, আবার যদি পারেন যে হাজরে আসওয়াদ চুমা দিবেন বা হাত দিয়ে স্পর্শ করবেন, যাবেন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ওখানে। না হলে আর যাবেন না, আপনি সোজা উঠবেন গে সাফা পর্বতে। সাফা পর্বতে ওঠার সময় ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, কোরআনের এই আয়াতটা তেলাওয়াত করবেন। তারপরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পড়বেন। তারপরে আলহামদুলিল্লাহ ওয়াহদা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদা আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদা আনজাযা ওয়া'দা নাসারা আবদা ওয়া হাযামাল আহজাবা ওয়াহদা। লেখা থাকবে তো, আপনার বই সাথে রাখবেন। আমার কাছে অনেকগুলো বই ছিলই বাংলা, নিয়ে আসবো, ভুলে গেলাম আর কি। আমি পৌঁছাই দেবো না, নাহলে আপনার কাছে দিয়ে দেন। আর দোয়াগুলো লেখা আছে, আব্দুল সামাদ ভাই যে লিফলেটগুলো বানিয়েছে তার মধ্যে দোয়াগুলো লেখা আছে। লিফলেটগুলো নিয়ে যাবেন, তাহলে আপনাদের পড়া সুবিধা হবে। তারপরে আপনি কাবার ঘরকে সামনে নিয়ে এই জায়গায় হাত তুলবেন। আল্লাহ নবী কিন্তু সুন্নত এই জায়গায় হাত তুলেছেন, কাবার তোয়াফের সময় কোথাও হাত তুলে নেই। একটা বই আমি পেলাম সেদিন, বড় বড় আলেমদের এজাজতে লেখা, কোন কোন জায়গায় দোয়া কবুল হয় হাত তুলতে হবে, সেখানে লিখেছে তোয়াফের সময় হাত তুলবেন, তারপরে হাজরা আসদের সময় হাত তুলবেন, দরজার সামনে হাত তুলবেন, আন্দাজে আন্দাজে কথাবার্তা। হাত আপনি যে কোনো জায়গায় তুলেন, কিন্তু সুন্নত মাত্র হজের সময় 4 জায়গায় হাত তোলা, 6 জায়গায় হাত তোলা। তার এক জায়গা হলো কোনটা? প্রথম হাত তুলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পর্বতে ওঠে। যত কিছু মনে চায় কি করবেন, ওই সময় হাত তুলে দোয়া করবেন। তারপরে মারওয়া পর্বতে আসবেন। ওইখান থেকে চিন্তা করেন, আজকে তো কত সুন্দর ব্যবস্থাপনা করে দিয়েছে সৌদি সরকার, আল্লাহ তাদের রহম করুন। কাবার ঘর, তারপরে মদিনার মসজিদ, তারপরে কাবার চতুর্দিকে মিনা, আরাফা, যোগাযোগ ব্যবস্থা, মদিনার মসজিদ, পানির ব্যবস্থা, শৌচাগার। এমনকি একজন যদি কিচ্ছু না চিনে হজে যায় এখন, তারও কোনো সমস্যা নাই, কাবার ঘরে শুয়ে শুয়ে খাবে আর হজ করবে। তার কোনো হোটেল ভাড়া করার জরুরি করে দিয়েছে এখন। না হইলে আপনি অটোমেটিক আরামসে হজ করতে পারবেন, সকল জায়গায় ব্যবস্থাপনা। আল্লাহ তাদের রহম করুক। আহলে সুন্নাহ ওয়াল জামাতের এই লোকগুলোকে যেন আল্লাহ পাক হজের দায় দায়িত্বে, কাবার দায় দায়িত্বেই রাখেন কিয়ামত পর্যন্ত। শিয়ারা যেভাবে চতুর্দিক ঘেরাও দিয়ে নিচ্ছে, বেদাতিরা যেভাবে প্রচারণা চালাচ্ছে, হ্যাঁ রাজতন্ত্রের সমালোচনা অনেক থাকতে পারে, কিন্তু শরীয়তের যেটুকু ওটুকু শুদ্ধ একদম। অন্য কেউ যেন, কোনো বেদাতে, কোনো শিয়া, কোনো পাপীরা যেন মক্কা মদিনার দায় দায়িত্ব না পায়। এই জন্য আমাদের এই মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ এদেরকেই তুমি যেন ঠিক রেখো। আমার ঘর দায় দায়িত্ব, মোতাওয়াল্লির দায় দায়িত্ব তারা পালন করতে পারে। এই মসজিদে যদি একজন মোতাওয়াল্লি বেদাতে এসে যায়, কালকে এখানে মিলাদ ক্যাম্প শুরু করে দেবে, আপনি ঠেকাবেন কি দেন? এই জন্য দোয়া করি, আল্লাহ সুন্নতের উপর যারা, তারাই যেন মসজিদগুলোর কি হয়, মোতাওয়াল্লি হয়, বেদাত যেন কোনোদিন না হয়। আল্লাহর কাছে এই দোয়াটা আমাদের করতে হবে। তারপরে আপনি কি করলেন? সাফা পর দেখেন তখনকার কি পথ ছিল, উঠা নামা। এখনই সাফা পর্বতে উঠতে কত কষ্ট হয়, মারওয়া পর্বতে উঠতে কত কষ্ট হয়। মা হাজেরা 7 বার এই সাফায় কিভাবে উঠলেন? তখন তো এরকম ওঠার সুবিধা ছিল না, উঁচা নিচা। এই 7 বার কিভাবে দৌড়ালেন? আল্লাহ আল্লাহ তুমি তাদেরকে যাচাই খায়ের দান করো। মা ও বোনেরা, আপনারা যেই হয়রান পরেশান বোধ করবেন না, ইতিহাস স্মরণ করবেন, আল্লাহ পাক আপনাদেরকে শক্তি দিয়ে দেবেন। সাফা পর্বত থেকে মারওয়া পর্বতে আসলেন, ঠিক ওই দোয়াগুলোই পড়বেন।
তবে শেখ বিন বাজের একটা ফতোয়া আছে, সেটা হলো ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, এটা শুধু সাফা পর্বতে ওঠার সময়, মারওয়া পর্বতে না। এটা কিন্তু শেখ বিন বাজের ফতোয়া। আবার ইন্না সাফা ওয়াল মারওয়া শুধু সাফা পর্বতে ওঠার সময়, মারওয়া পর্বতে না। কিন্তু অধিকাংশ আলেমেরা এটা এই অবস্থায় মারওয়া ওঠার সময় লিখেছেন। কিন্তু আমরা যেহেতু শেখ বিন বাজকে আমাদের মূল মুফতি মনে করি, আলহামদুলিল্লাহ আমাদের উস্তাদ, কাজে এটা ইন্না সাফা ওয়াল মারওয়াতা মারওয়ায় না পড়া ভালো হবে বলে আমি মনে করছি আর কি। আমি ওনার বই পুস্তক পড়ে দেখলাম যে সৌদিদের ফতোয়া এটা। বাকি যা দেওয়া তাই করবেন, ওখানেও হাত তুলবেন কাবামুখী হয়ে। এই দুই জায়গায় আপনার হাত তোলা হলো। একবার গেলেন, এক চক্কর হলো, মারওয়া থেকে সাফায় আসলেন, 2টা হলো, সাফা থেকে মারওয়া গেলেন 3 হলো, মারওয়া থেকে সাফা হলো 4 হলো, আবার সাফা থেকে মারওয়া গেলেন 5 হলো, মারওয়া থেকে সাফায় গেলেন কয় হলো? 6 হলো, তারপরে সাফা থেকে মারওয়া গেলেন কয় হলো? এই 7। 2টা মিলে কিন্তু একটা না, একবারে একটা, আবার ফিরলে একটা। আল্লাহ পাক রহম করে দিয়েছেন। শেষ করলেন আপনার তোয়াফ শেষ। এখন আপনার চুল কাটার অধ্যায়। হজের যদি অনেক দেরি থাকে, কিংবা যদি আপনি খালি ওমরা করতে যান, হজ না অন্য মাসে গেছেন, তাহলে মাথা মুন্ডায় ফেলবেন, নাইরা করে ফেলেন। আল্লাহ নবী যারা মাথা মুন্ডায় তাদের জন্য 3 বার দোয়া করেছেন, আর যারা মাথা ছাটে তাদের জন্য 1 বার দোয়া করেছেন। সম্মানিত ভাইরা, যেহেতু আপনি হজে যাচ্ছেন, মাথা যদি আপনি চেষে ফেলেন, তাহলে আপনি হজ শেষ করার পরে চাষা এবং কাটার মতো মাথায় চুল পাবেন না। সুতরাং আপনারা যারা হজের নিয়তে গেছেন তারা কি করবেন? চুল ছাঁটবেন, চাষবেন না। আর মা ও বোনেরা কি করবেন? আপনারা চুলের আগা থেকে আঙ্গুলের যে পোরগুলো আছে, 3টা পোর আছে, এই যে উপরের আঙ্গুলের যে পোর, এই আঙ্গুলের আগা পরিমাণ চুল কেটে ফেলবেন, বেশি কাটবেন না। মা বোনেরা চুল বেশি করে ছাঁটবেন না, চাষার তো হারামই রয়েছে। আপনি এই যে আঙ্গুলের আগার যে একটা পোর রয়েছে, এই পোর পরিমাণ চুল প্রত্যেকটা চুলের অগ্রভাগ থেকে কেটে ফেলবেন। আর বেনি থাকলে প্রত্যেকটা বেনির আগা থেকে ওই পরিমাণ কেটে ফেলবেন। আপনার ওমরা শেষ হয়ে গেল। মোতামাত্তে করে দেন। এফরাদ আলারা এহরাম অবস্থায় থাকবেন, কেরান আলারা এহরাম অবস্থায় থাকবেন। কিন্তু তামাত্তু হজকারীরা এই সময় কি করবেন? এহরাম খুলে ফেলবেন। এহরামের কারণে আপনার জন্য যা কিছু নিষিদ্ধ ছিল, এখন নিষিদ্ধগুলো আপনারা শুনে নিন। এহরাম অবস্থায় আপনার যে কোনো সেলাই কাপড় পরা কি নিষেধ, নারীদের জন্য নয়। আতর লাগানো কি নিষেধ, মাথায় কিছু বাঁধা নিষেধ, কিন্তু মহিলাদের জন্য নয়। স্বামী স্ত্রীর মিলন নিষেধ, বিয়ের খুতবা দেওয়া নিষেধ, বিয়ের খুতবা মানে প্রস্তাব দেওয়া নিষেধ, এটা আপনারা করবেন না, ইত্যাদি ইত্যাদি যত কিছু নিষিদ্ধ ছিল এখন আপনার জন্য কি হলো? সব হালাল হয়ে গেল, যেহেতু আপনি ওমরা শেষ করেছেন। এই অবস্থায় থেকে গেলেন। কেরান আলারা এফরাদ আলারা এহরাম অবস্থাতেই থাকবেন, আর তামাত্তু আলারা কি করবেন? এখন হালাল হয়ে গেলেন। এখন আমি 8 তারিখে চলে যাচ্ছি আপনাদের নিয়ে। দুলহজ মাসের 8 তারিখ। আপনার হজ্জের মাস কেমন? 3টা। আল হজ্জ আশরুন মালুমাত ভাই তেলাওয়াত করেছেন। সেটা হলো শাওয়াল, দুলকাদা, দুলহজ্জা। শাওয়াল মাস, কিন্তু রমজান মাসে যদি হজের নিয়ত করেন হজ হবে না। কমপক্ষে শাওয়াল মাস, দুলকাদা এবং দুলহজ। এমনকি হজ্জের দিন 9 তারিখে ফজরের সময় যেও যদি আরাফার মাঠে হাজিরা দিতে পারেন, আপনার হজ হয়ে যাবে। বাকিগুলো সব পরে করবেন। 8 তারিখ আসলো, এটাকে বলে ইয়মুত তারবিয়া। তারবিয়া হলো রাওয়া ইউরাউই তারবিয়াতান। এই দিনে তখন তো উট ঘোড়ার মাধ্যমে হজ হতো, সোয়ারি তো তাই, ভালো করে ঘাস পানি খাওয়ানো হতো ওই দিন, লম্বা সফর। এই জন্য ঘাস খাওয়ানো, পানি খাওয়ানো, তরল পদার্থ বেশি করে পান করানোর নাম তারবিয়া উটকে। এই জন্য এই দিনের নাম তারবিয়া। এই দিন আপনি চলে যাবেন, যেখানে আছেন সেখান থেকে ইহরাম করবেন। কাবার ঘরে যাবেন, তারপরে মিজাবের কাছে যাবেন, ইত্যাদি ইত্যাদির কোনো প্রয়োজন নেই। যেখানে আছেন সেখান থেকেই গোসল করবেন, আবার সুগন্ধি লাগাবেন, যা কিছু করার করে আবার ইহরাম পরে রওনা হয়ে গেলেন কোথায়? যেহেতু এখানে সৌদি আরবের দেশের লোক নেই, তাদের হুকুম বর্ণনার প্রয়োজন নেই। তারা কি করবেন সেটা আর আমি বলছি না, আমি শুধু আমার দেশের মানুষের জন্য বলছি। চলে যাবেন আপনি মিনায়। মিনায় গিয়ে জোহরের সালাত আদায় করবেন, আসরের সালাত আদায় করবেন, মাগরিবের সালাত আদায় করবেন, তারপরে কি এশার সালাত আদায় করবেন, ফজরের সালাত আদায় করবেন। জমা করবেন না,
প্রত্যেক সালাত নামাজ তার নিজস্ব ওয়াক্তে পড়বেন, কিন্তু কাসর করবেন। কাসর হলো 4 রাকাতের সালাত 2 রাকাতে পড়া। 3 রাকাতেরও কাসর নাই, 2 রাকাতেরও কি কাসর নাই, মাগরিবেরও কাসর নাই, ফজরেরও কি কাসর নাই। কাসর আছে কিসে? জোহর, আসর, এশা। বুঝতে পারতেছেন তো? কাসর করবেন, অর্ধেক পড়বেন, 2 রাকাত পড়বেন 4 রাকাতের সালাত, কিন্তু এই জোহর আসর একত্রে করবেন না, মাগরিব এশা একত্রে করবেন না। প্রত্যেক সালাত তার নিজস্ব ওয়াক্তে কি করবেন? 4 রাকাতেরটা 2 রাকাত কাসর করবেন, 3 রাকাত আর 2 রাকাতের কোনো কাসর নাই। সূর্য উঠে গেল, সূর্য ওঠার পরে 9 তারিখে ওঠার পরে কিন্তু রওনা করবেন, সুন্নত যেটা। কিন্তু মুআল্লিম ভাইরা যদি আগে আপনাদেরকে নিয়ে যায়, হজের কোনো ক্ষতি হবে না। আমি একেবারে এই খুঁটিনাটি সুন্নত যেটা সেটা বলছি। কিন্তু ওনারা যদি আগেই নিয়ে যান, যানবাহনের সমস্যা, জট পড়তে পারে, পৌঁছাইতে পারবে না ঠিক মতে, আগেই যদি নিয়ে যান তাহলে হজের কোনো ক্ষতি হবে না। এগুলা হলো কি সব সুন্নত, পুরাপুরি নিয়ম অনুযায়ী আপনি হজ করছেন। হজের চলে গেলেন, আপনি আরাফার দিকে রওনা করলেন। আরাফার দিকে যেয়ে আপনি ওয়াদিন নামেরা যেটা আছে, নামেরা এলাকায় আপনি বসবেন। আল্লাহ নবী ওখান থেকেই বলে দিলেন, মিনার থেকে তোমরা নামেরায় যে সেখানে আমার জন্য একটা তাঁবু করবে ছোট করে। আল্লাহ নবী নামেরাতে গেলেন। সেখানে সূর্য যখন ঢলে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আরাফার দিকে সরে আসলেন। আরাফার দিকে সরে এসে তখন তিনি আগে খুতবা দিলেন। খুতবা আজকে শোনানোর সময় আমার কাছে নেই, কেন সময় আমার শেষ হয়ে আসছে। লম্বা খুতবা দিলেন গোটা জাতির উদ্দেশ্যে। এখন সৌদি আরবের বাদশা আছে বা তার প্রতিনিধি খুতবা দেবেন। আজান কিন্তু আগে হবে না, আগে কি হবে? আগে হবে খুতবা, তারপরে হবে আজান। আজান হওয়ার পরে তারপরে কি হবে? জোহরের সালাত। কয় রাকাত? 2 রাকাত হবে। তারপরে সাথে সাথে একামত হবে। তারপরে আসরের সালাত। কয় রাকাত? 2 রাকাত। আগে খুতবা, তারপরে আজান, তারপরে আজানের সাথে সাথে জোহরের সালাত 2 রাকাত, তারপরে একামত, তারপরে কি আসরের সালাত 2 রাকাত। আপনারা যদি অন্যান্য মুআল্লিমদের সাথে, অন্যান্য এজেন্সির সাথে যান, অনেক সময় আপনাদেরকে ইমামের সাথে সালাত আদায় করতে দিবে না। তারা বলে না, বসে থাকেন, আসরের সালাত আসরের রক্তে পড়তে হবে। ভাইও, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকা হলো, মক্কাবাসীদের জন্য নির্দেশ ছিল তোমরাও কাসর করবে, তোমরাও এখানে জমা করবে। আল্লাহ নবী তার পিছনে যেভাবে সাহাবীদেরকে সালাত আদায় করেছেন সেভাবে আপনাকে করতে হবে। আপনারা মানুষকে হজে নিয়ে গিয়ে সুন্নত তরিকা থেকে তাদেরকে দূরে সরিয়ে নিয়ে তারপরে আসরের সালাত আসর রক্তে নিয়ে তারপরে 4 রাকাত পড়াচ্ছেন, এটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য না। তারপরে কাবায় গিয়েও যদি আপনারা কোরআন হাদিস ফলো না করেন, এটা অত্যন্ত দুঃখের বিষয়। খুতবা শেষ, 2 রাকাত সালাত শেষ, 2 ওয়াক্তের সালাত শেষ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে আবার জাবালে রহমতে চলে গেলেন। আল্লাহ নবী কিন্তু একটা উটনির উপর সওয়ার হয়ে গেছিলেন। উটনির নাম হলো কি? কাসওয়া। মনে রাখবেন, একটা মাদি উটনি নিয়ে গেলেন জাবালে রহমতের ওখানে। ওই সময় কিবলামুখী হয়ে আপনারা বসবেন সব, বাইরে কিন্তু থাকবেন না। আফ্রিকান হাজিদেরকে আমি দেখেছি বাইরে বিরাট মাঠে বসে থাকে সারাদিন। ওটা না হলে ওয়াদি ওরানা, তাদের হজ হয় না। কোনো না কোনোভাবে আপনার আরাফার মাঠে ঢুকতেই হবে, চতুর্দিকে ঘেরাও দেওয়া আছে। আপনি সারাদিন বাইরে বসে থেকে হজ করে আসলেন, আপনি আরাফার মাঠ চিনে না, হজ হবে না। আরাফার মাঠ আমি দেখেছি নাইজেরিয়ান আফ্রিকান হাজিগুলো বাইরেই বসে থাকে। মোতাওয়া এসে বলতে থাকে, আল্লাহ আল্লাহ এর ফাউমেন বাতনে ওরানা, আল্লাহ নবীর কথা, ওরানার থেকে সরে আসো, আরাফার মাঠে আসো। ওদেরকে বলা হলো, তাকায় থাকে, ওরা মানতে চায় না, বুঝেও না। আরাফায় আপনাকে ঢুকতেই হবে। আরাফায় আপনি তখন ঢুকে আসবেন, এবং স্থানে বসবেন। তারপরে কিবলামুখ হয়ে দোয়া করবেন যত পারেন। দোয়া করে লিখেছেন আব্দুল সামাদ ভাই। তারপর আমি শুধু খেয়াল করে দেখছি, আল্লাহ নবী বলছেন যে যত উত্তম দোয়া হলো আরাফার মাঠের দোয়া। আমি এবং আমার পূর্বে নবীগণ যত দোয়া করেছেন তার মধ্যে উত্তম দোয়া হলো আরাফার মাঠের দোয়া। সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মাঝখানে ইহয়ি ওয়া ইউমীতু আছে, আপনারা এটা পড়ে নেবেন। এইটা বেশি বেশি পড়বেন। এই জায়গায় কিন্তু আল্লাহ নবী হাত তুলেছেন। কয়বার হলো হাত তোলা? 3 বার হলো। মনে রাখবেন, কেন মনে রাখলে আপনার সাথে বাহাস শুরু করে দেবে, আন্দাজ একটা বলবে। হাত আপনি সালাতের পরে যখন খুশি তখন তুলতে পারেন, কিন্তু আল্লাহ নবী কয়বার তুলেছেন সেটা কোথায়?
সাফা মারওয়া আরাফার মাঠে যত পারেন রাত্রে যত খুশি দোয়া করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। আমার যেহেতু সংক্ষেপ করতে হচ্ছে, সূর্য ডোবার পরে আপনি আরাফার মাঠ থেকে বের হবেন, মুজদালিফামুখী হবেন। সুম্মা আফিদু মিন হাইসু আফাদান নাস, আপনি সূর্য ডোবার পরে অনেক ইয়েরা কি করে কয় মুআল্লিমেরা সূর্য ডোবার আগেই বের করে নিয়ে আসে, এটা কিন্তু ঠিক না। তবে হজ বাতিল হবে না, একেবারে একটা খুব খারাপ কাজ হবে, বাজে কাজ হবে আর কি। সূর্য ডোবার পরে আল্লাহ নবী কাসওয়ার পিঠে চললেন, চড়ার পরে বললেন আইয়ুহান্নাস আলাইকুম বিল সাকিনাতি ওয়াল ওয়াকার, ধীর স্থির ভাবে পাড়াপাড়ি হুড়াহুড়ি করার কোনো দরকার নাই। মুজদালিফার মাঠ বিশাল মাঠ, সেখানে দিকে রওনা করবেন, ধীর স্থির ভাবে আপনি এগিয়ে চলেন মুজদালিফার দিকে। মুজদালিফায় যা পৌঁছে গেলেন, পৌঁছার পরে সেখানে মাগরিব এসে একসাথে পড়বেন। কয়টা আজান হবে? একটা। সালাত হবে কয়টা? মাগরিবের কয় রাকাত? 3 রাকাত। আর এশার কয় রাকাত? মাঝখানে কোনো দোয়া পড়েন না, ওয়ালা তাসবিহ। হাদিসে এসেছে আল্লাহর নবী এই মাগরিব এবং এশার সালাতের মাঝখানে সামান্য দেরিও করেন নেই। মাঝখানে যত দোয়া পড়ি না আমরা ফরজের, কোনো দোয়া পড়েন নেই, সাথে সাথে একামত, সাথে সাথে কি এশার সালাত আদায় করলেন। আরাফার মাঠে খুব, মুজদালিফার মাঠে খুব ভালো ঘুম হয়। কয়েকদিনের পরিশ্রমে এই আকাশ উপরে তারকা ফুটে আছে, ঝকঝকা আকাশ, এর মধ্যে এই প্রশান্ত এই মাঠে আপনার যখন এই বালির মধ্যে আপনি যত বড় লোক হন, যত ধনী মানুষই হন, যত এসি ঘরে থাকেন না কেন, ওখানে আপনি কি করলেন? ফকির মিসকিনের মতো আল্লাহর দরবারে শুয়ে আছেন। ওই দিন আপনার ঘুম ঠিকই হয় নীরবে। আমি যতদিন মুজদালিফার মাঠে শুয়েছি তখন দেখেছি আরামে ঘুম এসে গেছে, কোনো কষ্ট বোধ হয় নাই। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর একটা রহমত। লক্ষ লক্ষ মানুষ সারা পৃথিবীতে গিয়ে হাঁটতেছে, আর আরাফার মাঠে ফকিরের মতো মিসকিন। আল্লাহ সামনে আসলে আমরা সবাই মিসকিন, তাই না? ফকির আল্লাহ। শেষ হলো, তখন আপনি ফজরে উঠলেন। ওঠার পরে মাশাআল্লাহ হারামের কাছে যেতে পারেন যাবেন, না হলে যেখানে আছেন সেখানেই ফজরের সালাত আদায় করবেন। যত গালাসে একটু আগে পড়বেন, ফর্সা করবেন না, সময় দেরি করে পড়বেন না। অন্ধকারে প্রথম ওয়াক্তে ফজরের সালাত আল্লাহ নবী সেখানে আদায় করেছেন, ফজরের সালাত আদায় করবেন। তারপরে মাশআরুল হারামে যদি যাইতে পারেন যাবেন, না হলে যেখানে আছেন সেখানেই দোয়া পড়তে থাকবেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক কিন্তু আছে আপনার পথে পথে, ওটা আমি খেয়াল করাই দিচ্ছি না, ওটা আপনি মনে রাখবেন। তারপর সূর্য ওঠার আগে আপনি মিনার থেকে রওনা করেছিলেন। আরাফার সময় কিছু সূর্য ওঠার আগে না পরে? মিনার থেকে যখন আরাফায় রওনা করলেন, সূর্য ওঠার আগে না পরে? সূর্য ওঠার পরে। আর এখন যখন রওনা করেন মুজদালিফাতে মিনার দিকে, সূর্য ওঠার আগে না পরে? সূর্য ওঠার আগে রওনা করবেন, দোয়াটা পড়ে রওনা করলেন আপনি। রওনা করে কয়বার দোয়া হয়েছে আগে? 3 বার। এইখানে আপনি হাত তুলবেন। কয়বার হলো? 4 বার হলো। এটা এই জন্যই খেয়াল করাই দিচ্ছি, যেখানে সেখানে হাত তোলার কথা বহু বই পুস্তকে, এই জন্য এটা আমি খেয়াল করাই দিচ্ছি আপনাকে ভালোভাবে, যাতে মনে থাকে। আপনি চলে গেলেন মিনা। এখানে দেখা যায় যে মানুষ পাথর কুড়ানোর জন্য ব্যস্ত হয়ে পড়ে। পাথর আবার জমজমের পানি দিয়ে ধয় না, এখান থেকে পাথর কুড়ানোর কোনো সুন্নত বিধান নাই। কিন্তু যদি মনে করেন যে মিনায় গিয়ে পাথর পোড়ানোর আপনি সময় পাবেন না, কিংবা নাও পাইতে পারেন, তাহলে আপনি নিতে পারেন মাত্র, কিন্তু সুন্নতের কোনো নিয়ত, ফজিলতের কোনো নিয়ত করাই যাবে না। পাথর ধোয়ার তো প্রশ্নই ওঠে না। অনেকে আবার এই বড় বড় পাথর নেয়, মানে শয়তান মেরে সাফ করে পালাবে। আমি নিজে দেখেছি, আমি তো সেই 81-82-তে প্রথম হজ করেছি। মিশরি হাজি একটা একেবারে জামারার মধ্যে নাইমা জুতা দেয়, কয়েকটা পিটান দেয়, লাভ দিয়ে উঠে বলতেছে মোস্তফা খালাস, উইশ খালাস, দরাবতু বিন নাল, দরাবতু শয়তান বিন নাল। একবার নিচে উঠে ধুমধুম করে কয়েকটা বাড়ি মেরে জুতা দেয়, লাভ দিয়ে উঠেছে। এখন তো আগের ওইরকম বেড়াটা ওইরকম আগে ছিল না। মোস্তফা খালাস, মোস্তফা সারছি, কি করছো? যে শয়তানের জুতা দেয় বাড়ি দেয় উঠছে। এটা হলো বেউকুবি, জাহেলি, মাসালা না জানার কারণে। আপনি 7টা পাথর ওই দিন সংগ্রহ করলেন। সংগ্রহ করে প্রথম মারবেন কোথায়? কোথায় মারবেন? বড়টায়, জামারাতুল আকাবায়, যেটা কাবার থেকে অত্যন্ত কাছে, ওইটায় 7টা পাথর বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কাবাকে বামে রাখবেন।
বামে রেখে তারপরে আপনি 7টা বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার। আবার একবারে বিসমিল্লাহ আল্লাহু আকবার করে 7টা মেরে দেন না, একটা করে মারবেন, তারপরে বিসমিল্লাহ আল্লাহু আকবার 7টা মারলেন। মারার পরে তারপরে আপনি কি করবেন, যেহেতু আপনারা অধিকাংশ মোতামাত্তে হাজি, আপনার জন্য কোরবানি করতে হবে। আর যে মুফরিদ ইফরাদ হাজি হন তাহলে আপনার জন্য কি নাই, কোরবানি করতে হবে না। আর যদি পয়সা আগেই জমা দিয়ে যান তাহলে তাদের দায়িত্ব ওটা না, আপনার চিন্তা করতে হবে না। আমানতদার হাতে দিচ্ছেন, যদি না করে কিয়ামতের দিন সেই দায়ী থাকবে, আপনার হজের কোনো ক্ষতি হবে না। পয়সা জমা দেওয়া থাকলে আপনি নিশ্চিন্ত। আবার কোরবানি করলেন, তারপরে মাথার চুল কি করবেন, চেষে ফেলবেন, এটা সুন্নত, একেবারে মুন্ডায় ফেলাবেন। আল্লাহ নবী বলছেন ইয়ারহামুল্লাহুল মুহাল্লিকিন, আল্লাহ যারা মাথা চেষে ফেলে তাদের রহম করো। বললেন যে যারা কাটে তাদের কি হবে, আল্লাহ নবী বললেন যে যারা চেষে ফেলে তাদের রহম করো, যারা ছাটে তাদের কি হবে প্রশ্ন, আল্লাহ নবী নীরব। তার হলো যারা ছাটে তাদের কি হবে, চতুর্থবারের জন্য বললেন ইয়ারহামুল্লাহুল মুকাসসিরিন, আল্লাহ পাক যারা চুল ছাটে তাদেরকেও রহম করুন। ছাটবেন চতুর্দিক থেকে। আমি একবার রয়্যাল গেস্ট হয়ে হজে যাওয়ার সুযোগ হলো সৌদি বাদশার নিমন্ত্রণে। আল্লাহ, অনেক বড় বড় লোক গেছে তো, এক হাজী সাহেব ভাইস চ্যান্সেলর বিশ্ববিদ্যালয়ের সাবেক, নামটা আমি বলতে চাই না, যেরকম চুল ওরকম নিয়ে এসেছে। আমাকে আবার হজ্জের আমির করা হয়েছিল সেখানে। তাহলে আপনার চুলের এই অবস্থা, বেশি তো বলাও যায় না, জাদরুল ভাইস চ্যান্সেলর ছিলেন সাবেক। আচ্ছা, পরে যেন আবার কে কে কি বললো, আবার এহরামের চাদর গায়ে দেওয়া যায়, আবার 3-4টা চুল কেটে আসছে। এগুলা হয় না। চুল যদি ছাটেন মাথার চতুর্দিক থেকে পুরা করে ছাটবেন। আর যদি চাষেন আলহামদুলিল্লাহ, আল্লাহর জন্য চুলটা চাইছে আসেন আলহামদুলিল্লাহ, সেটা করবেন। মহিলারা চুল কি করবেন না, চাষবেনও না, পুরা মাথায় ছাটবেনও না। ঠিক এহরাম ওমরার সময় যা করেছিলেন, আঙ্গুলের আঘাত থেকে 1 পোর পরিমাণ কাটবেন প্রত্যেক চুলের অগ্রভাগ থেকে। আর মাথায় যদি বেনি থাকে, প্রত্যেক বেনির অগ্রভাগ থেকে আপনারা কেটে নেবেন। এখানে একটা কথা আপনাদেরকে বলে নেই, আমার একবার সৌদি আরব থেকে হজ করার সুযোগ হলো, রিয়াদ থেকে গেলাম, সেখানেও হজের মুফতি করা হলো আমাকে। আচ্ছা যাক, হজের আমির আবার আরেকজন, আমি ফতোয়া দিয়ে দিলাম। ওনারা বসায় রাখছে হাজিদেরকে, নারীদেরকে, পুরুষদেরকে, যতক্ষণ পর্যন্ত না কোরবানির খবর আসবে অতক্ষণ পর্যন্ত বসিয়ে রাখছে, অত অস্থির হয়ে যাচ্ছে। আমি বললাম যে না, এই দিন আল্লাহ নবী অনুমতি দিয়ে দিয়েছেন। একজনে বলছে আমি আগে কোরবানি করেছি পরে পাথর মেরেছি, আরেকজনে বলছে আমি আগে তোয়াফ করেছি তারপরে কোরবানি করেছি। আল্লাহ নবী বলছে ইফআল ওয়ালা হারাজ, এই দিনের আগে পিছে যা হয় সবই বৈধ, কোনো তবে সুন্নত। প্রথম পাথর মারবেন, তারপরে কি করবেন, কোরবানি করবেন, তারপরে মাথার চুল চাচবেন বা কি করবেন, মুন্ডে ফেলাবেন, তারপরে তোয়াফে ইফাদা করবেন, তোয়াফে জিয়ারত করবেন। কিন্তু এই 4টার যে কোনো কাজ যদি আগে পিছে হয়ে যায়, হজের কোনো ক্ষতি হবে না, আপনার কোনো হাদি বা দম জরিমানা কিচ্ছু দিতে হবে না। কিন্তু তরতিব হলো এটা, আপনি একেবারে পাথর মেরেছেন, কখন কোরবানি হলো খবর শোনার জন্য আপনি সারাদিন বসে থাকবেন, কোনো প্রয়োজন নেই। বিশ্বাসের উপর নির্ভর করে আপনি কি করবেন, মাথার চুল চেষে বা ছেটে ফেলবেন। এই করলেন, আপনি পাথর মারলেন, কোরবানি করলেন, কিংবা চুল ছেটে ফেললেন। ওই দিনে আপনি কোথায় চলে যাবেন, সুন্নত হলো কাবায় চলে যাবেন, তোয়াফে ইফাদা করবেন। এটা কিন্তু ফরজ। হজ্জের যে কটা ফরজ তার মধ্যে কি উকুফে আরাফা, আপনি ইহরাম বাঁধবেন, তারপরে উকুফে আরাফা করবেন, আরাফায় অবস্থান করবেন, তারপরে কি করবেন, তোয়াফে ইফাদা করবেন, সাই করবেন। এই ছাড়া কিন্তু হজ হবে না। আরাফার মধ্যে যদি অবস্থান না করেন হজ হবে না। তোয়াফে ইফাদা বা তোয়াফে জিয়ারা যদি না করেন হজ হবে না। সাই যদি না করেন, মিকাতে ইহরাম যদি না করেন হজ হবে না। সাই না করলে, সাফা সাই না করলে কি হবে না, হজ হবে না। ইহরামের জন্য ওই শর্ত, কিন্তু খালি আরাফায় যেতে হবে না। ওমরার জন্য, ওমরার জন্য 3টা, হজের জন্য কয়টা, 4টা। এটা আপনারা মনে রাখবেন। তোয়াফে ইফাদা করে আসলেন, ঠিক ওই নেবে 7 বার তোয়াফ করলেন। এখানে মনে রাখবেন, যারা তামাত্তু হজ করছেন তাদের জন্য সাফা মারওয়ার সাই কয়বার, 2 বার। আগে গিয়ে একবার করেছেন, পরে গিয়া তোয়াফে ইফাদার পর আবার করবেন। কোনো মহিলা তামাত্তুর নিয়ত করে ফেলেছেন, তারপরে কি
হাইজের কারণে নেফাসের কারণে উমরা করতে পারেন নাই, তিনি পরে সাই করে নেবেন, অবস্থা থাকবেন পরে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেটা করেছিলেন, যেহেতু কেরান করা সম্ভবপর না, আমি বিস্তারিত প্রশ্ন উত্তরের মধ্যে এটা বলবো, আর এখন অত আলোচনা করছি না। কিন্তু মহিলাদের জন্য আর এই তোয়াফে ইফাদা আপনি শেষ করলেন, আপনার হজের কর্মকাণ্ড কি এখন খরচ শেষ। যেদিন চলে আসবেন লিয়াকুনা আখির আহাদুম বিল বাইত, শেষ যখন চলে আসবেন ওই সময় কি করবেন, আরেকটা তোয়াফ করে আসবেন, সেটার নাম কি তোয়াফে বেদা। এটা কিন্তু রোকন না আর কি। আর মহিলাদের জন্য যদি তোয়াফে ইফাদার তোয়াফে বেদা একবারে করে ফেলেন, তাদের জন্য আর তোয়াফে বেদা আলাদা করে করার দরকার নেই। কিংবা ওই অবস্থায় যদি কেউ ঋতুবতী হয়ে পড়েন, বাচ্চা প্রসব করে ফেলেন, তাহলে মহিলাদের জন্য তোয়াফে বেদা কি মাফ হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আমি আমার হজ্জের সংক্ষিপ্ত বিবরণ আপনাদের সামনে শেষ করলাম। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লাকুম আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা বিষয় বাকি রয়ে গেছে, 6 বারের কথা বলেছিলাম না, মিনায় পাথর মারার কথাটা আমার বাদ পড়ে গেছে, ওইটুকু আমি খেয়াল করে দিই। আপনি মিনায় আসলেন, প্রথম দিন 7টা মারলেন, তারপরে 3 দিন আপনি মিনায় অবস্থান করবেন। তোমরা খেয়াল করে দেন আমাকে, প্রথম দিন তো সূর্য ওঠার পরেই তারপরে মারলেন, কিন্তু বাকি যে 3 দিন কিংবা 2 দিন, 2 দিনও থাকতে পারেন, 3 দিনও থাকতে পারেন, সূর্য ঢলার পরে আপনি পাথর মারবেন। 3 7 21টা, ছোটটার থেকে শুরু করবেন, তারপরে মাঝখানটা, তারপরে প্রথম দিন যেটা মেরেছেন ওই বড়টা কাবার ঘরের কাছে যেটা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে একটা করে মারবেন, 7টা। আচ্ছা, 3 জায়গায় 3 7 21টা হয়ে গেল। এটা কখন মারবেন? সূর্য ঢলে যাওয়ার পরে, সকালে কিন্তু না। এই জায়গায় প্রথম যে মারলেন পাথর, ওইখানে কিন্তু পাথর মারার পরে এখানে হাত তোলার বিধান আছে। কয়বার হলো? 5 বার। আর দ্বিতীয়টায় যখন পাথর মারবেন তখন হাত তুলে দোয়ার বিধান আছে, আল্লাহ নবী দোয়া করেছেন। এই হলো কয়বার? 6 বার। আর মিনায় কিন্তু রাত্রে অবস্থান করা ওয়াজিব। 11 তারিখ 12 তারিখ রাত্রে অবস্থান করা ওয়াজিব। রাত্রে যদি অবস্থান না করেন ওয়াজিব ছুটে যাবে, আপনার দম দিতে হবে। 2 দিনের পরে যদি চলে আসতে চান, সূর্য ডোবার আগে চলে আসতে হবে। আর যদি তৃতীয় দিন থাকেন, রাত যদি হয়ে যায় আর বের হয়ে আসতে পারবেন না, তৃতীয় দিন 13 তারিখ থেকে তারপরে আপনি পাথর মেরে তারপরে বেরিয়ে আসতে হবে। এই 6 বার হাত তোলার বিষয়টা আমি আপনাদের খেয়াল করে দেবো। আসসালামু আলাইকুম।